এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সরিয়ে নতুন অ্যাডহক কমিটির হাতে বিসিবির দায়িত্ব তুলে দিয়েছে এনএসসি, যা নিয়ে ক্রিকেট আঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। শুরু থেকেই বুলবুলের বোর্ডকে অবৈধ দাবি করে আসছিলেন তামিম ইকবাল। তার বর্তমান কমিটি কতটা স্বচ্ছভাবে দায়িত্ব পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। লাস্ট বোর্ডের ব্যাপারে তামিম ইকবালের একটা বড় একটা অভিযোগ ছিল যে ইট ওয়াজ অ্যান ইলিগাল বোর্ড অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড টু হিম দ্যাট ওয়াজ অ্যান ইরেগুলার অ্যান্ড ইলিগাল বোর্ড। হোয়াট ইজ দিস বোর্ড ইন দ্যাট কেস? বর্তমান বোর্ডের মূল দায়িত্ব মনে করিয়ে দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে প্রশ্নও রাখেন সাবেক ক্রিকেটার। তামিম ইকবাল যদি নিশ্চয়ই ইলেকশন করবে, এখানে যারা আছে এই 11 জনের মধ্যে অনেকেই সেই ইচ্ছা পোষণ করছে নিশ্চয়ই মনে মনে যে তারা ইলেকশন করবে, অনেকে হয়তো প্রকাশও করেছে। সেটা যদি হয় তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কনফ্লিক্ট ইন ইন্টারেস্টের ব্যাপার চলে আসছে। ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে তামিমকে যোগ্য মনে করেন ইশতিয়াক আহমেদ, তবে বোর্ডকে সাফল্য পেতে হলে অন্য সদস্যের সহযোগিতাও প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। একা আপনি একটা 100 মেরে টিমকে জেতাতে পারেন, কিন্তু আপনি একা বোর্ডে এসে আপনি একা বোর্ডকে সাকসেসফুল করতে পারবেন না। আপনাকে 11 জন মিলে কাজ করে আপনাকে উদ্দেশ্য সাধন করতে হবে। সেটা কতখানি পারবে, উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। তার সাপোর্ট দরকার হবে। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে ঘরোয়া ক্রিকেট একরকম বন্ধ হয়েছিল। মাঠের খেলা নিয়মিত করাই তামিমের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাবেক ক্রিকেটার। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।